গ্রাম বাংলার জনপ্রিয় চটাপিঠা অথবা ধাপড়া যে অঞ্চলের মানুষ যেই নামে চিনে থাকে, এটা যদি বিকালের চায়ের আড্ডায় থাকে তাহলে কেমন হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সুমাইয়া সম্পাস আই ফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গ্রাম বাংলার জনপ্রিয় চটাপিঠা রেসিপি। আর এই রেসিপিটা বানাতে কিন্তু খুবই অল্প উপকরণের প্রয়োজন হয়। আপনি আপনার ঘরে থাকা চাউলের গুঁড়া দিয়ে কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। আর সেটা অবশ্যই আতপ চাউলের গুঁড়া হতে হবে। রেসিপিটা বানানোর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ আতপ চাউলের গুঁড়া। আর এই রেসিপিটা বানাতে কিন্তু মাত্র 10 মিনিট সময় লাগে। আমি কোনো রকম তেল ছাড়াই আজকের রেসিপিটা বানিয়ে নেব। দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। হাতের সাহায্যে আমি লবণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যারা সম্পাস আই ফুড চ্যানেলের এই ভিডিওটা দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। এখানে নিয়েছি আমি 1 কাপ পরিমাণ নর্মাল টেম্পারেচারের পানি। অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নেব। আর পানিটা আমি কিভাবে দিয়ে এই ব্যাটারটা রেডি করব সেটা অবশ্যই আপনারা দেখলেই বুঝতে পারবেন। যে কোনো রেসিপি বানাতে ব্যাটার হোক কিংবা ডো হোক, সেটা কিন্তু রেডি করাটাই মূল বিষয়। ডো অথবা ব্যাটার যদি আপনি পারফেক্টভাবে রেডি করতে পারেন তবে আপনার রেসিপিও কিন্তু পারফেক্ট হবে। অল্প অল্প করে পানি দিয়ে আমি এভাবে করে রেডি করে নিচ্ছি। আশা করি আজকের এই চটাপিঠা রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। অনেকে আছেন আতপ চাউলের গুঁড়া দিয়ে পারফেক্টভাবে চটাপিঠা বানাতে পারেন না। যদি আমার রেসিপি ফলো করে একবার ট্রাই করেন, আপনিও কিন্তু পারফেক্টভাবে চটাপিঠা বানিয়ে নিতে পারবেন। আর এই চটাপিঠা বানানোর জন্য ব্যাটারটা কিন্তু একটু গাঢ় হতে হবে। যদি ব্যাটারটা পাতলা হয় তাহলে কিন্তু এটা কড়াই থেকে বা ফ্রাই প্যান থেকে খুব সহজে উঠে আসবে না। ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন হবে দেখতে পারতেছেন। ফাইনালি কিন্তু আমার ব্যাটার রেডি করে নেওয়া হয়ে গেছে। আর হাত দিয়ে যতটা ভালোভাবে এই ব্যাটারটাকে রেডি করা যাবে, রেসিপিটাও কিন্তু ততই বেশি পারফেক্ট হবে। এখন চলে যাব চুলাতে। গরম ফ্রাই প্যানে আমি 1 কাপ পরিমাণ ব্যাটার নিয়ে এভাবে দিয়ে নেব। তারপর হাতের সাহায্যে আমি শেপটা দিয়ে নিচ্ছি। আমরা কিন্তু এভাবে চটাপিঠা অথবা ধাপড়া রেসিপি বানিয়ে নিই। আপনারা কে কীভাবে এই চটাপিঠাটা বানান অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আসলে এক এক অঞ্চলের মানুষের রেসিপি অথবা খাওয়া দাওয়ার স্টাইল কিন্তু এক এক রকম। ফাইনালি 1 ফিট হয়ে এসেছে। আমি এটাকে স্প্যাচুলারের সাহায্যে উল্টিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু একেবারে যে নরম তুলতুলে হবে সেটা না, একটু ক্রিস্পি হবে। আতপ চাউলের গুঁড়া দিয়ে রেসিপি বানালে কিন্তু একটু ক্রিস্পি হয়। আর যদি আমরা গমের ফ্রেশ আটা দিয়ে বানাই সেটা কিন্তু একটু নরম হয়। এভাবে করে আমি ফোল্ড করে নিলাম। সেমভাবে আমি আরেকটা রেসিপিও বানিয়ে নিচ্ছি। রেসিপিটা কিন্তু আপনারা সকালের নাস্তা কিংবা বিকালের চায়ের আড্ডাও রাখতে পারেন। একেবারে হেলদি একটা রেসিপি। একটি মাত্র উপকরণ দিয়ে আর কোনো রকম তেল ছাড়াই হেলদি অ্যান্ড টেস্টি এই চটাপিঠাটা আপনিও কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবেন। এটাকেও আমি ফোল্ড করে নিচ্ছি। সেমভাবে আমি সবগুলা চটাপিঠা বানিয়ে নিয়েছি। দেখতেই পারতেছেন কতটা লোভনীয় হয়েছে। আর আমরা কিন্তু সাধারণত এটা খেজুরের গুড় দিয়ে খাই। সেটা কিভাবে খাই আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দেব। আপনারা চাইলে এটা বিভিন্ন রকম ভর্তা কিংবা মাংসের সাথেও খেতে পারেন, অথবা চা দিয়েও এটা খেতে বেশ ভালো লাগে। আর এই রেসিপিটা বানানো যেমনটা সহজ, খেতে কিন্তু ততটাই মজাদার। খেজুরের গুড় দিয়ে আমি এটা পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যারা এতক্ষণ পর্যন্ত আমার রেসিপিটার সাথেই ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে আমার রেসিপিটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো ইনশাল্লাহ বড় নেক্সট কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, থ্যাঙ্কস ফর ওয়াচিং। দয়া করে খাবার নষ্ট করবেন না, প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।